আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে কলকাতার দিকে 15 ডিগ্রি আশপাশে, ব্যারাকপুরের দিকে 11.4, এদিকে মগরার দিকে 13 ডিগ্রি আশপাশে, কল্যাণের দিকে 11.2, কৃষ্ণনগরের দিকে ছিল 10 ডিগ্রি আশপাশে, বীরভূমের দিকে প্রায় 10 ডিগ্রি ছিল আমাদের, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি, আসানসোলের দিকে 10.6, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে 10.4, এদিকে ঝাড়গ্রামের দিকে 12.9 ডিগ্রি আশপাশে, মেদিনীপুরের দিকে প্রায় 11 ডিগ্রি এছাড়া কোনটার দিকে 11.5 ডিগ্রি, দীঘার দিকে 14.4 ডিগ্রি, এদিকে কাকদ্বীপের দিকে 11.5 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 14.8 এবং ক্যানিংয়ের দিকে 14 ডিগ্রি এবং উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে 10.7, এদিকে আমার দক্ষিণ দিনাজপুর দিকে 9.4 এবং উত্তর দিনাজপুর দিকে 9 ডিগ্রি আশপাশে, এছাড়া আমার দার্জিলিংয়ের দিকে 1.8 ডিগ্রি, এছাড়াও কালিম্পংয়ের দিকে 8.6, এদিকে আমাদের কালিম্পংয়ের আশপাশে ঠিক দক্ষিণ ভাগের দিকে 9 ডিগ্রি আশপাশে, যে জলপাইগুড়ির দিকে 8.2, কোচবিহার দিকে 8.8 ডিগ্রি তাপমাত্রা ছিল। হ্যালো বন্ধুরা, আজকে 11ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে যে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রাটা অনেক বেড়ে গেছে। ঠিক কলকাতা দিকে আজকে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 15 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং আগামী 48 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে, এবং 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার পর পরবর্তী 48 ঘন্টা পর থেকে পরবর্তী 4-5 দিন তাপমাত্রা প্রায় একই পরিমাণে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে ঠিক গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে ঠিক আমাদের তামিলনাড়ুর উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের দিকে অবস্থান করছে। এর ফলে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে ঠিক আছে সৌরাষ্ট্র, এদিকে কচ্ছের দিকে পশ্চিম উত্তর পশ্চিমে বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ চলবে, প্রচণ্ড আকার ঠান্ডা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকার ঠান্ডা থাকবে বিহার, রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরির, রাজস্থান, মুজাফরাবাদ, এদিকে পাঞ্জাব, রাজস্থান, এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, সিকিম, উত্তরাখণ্ডের দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশাও পড়তে পারে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশে দিকে আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের বিজয়ওয়াড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, নেলোরের দিকে চেন্নাই, এদিকে কুড্ডালোরের দিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আমার তামিলনাড়ুর দিকে দমকা ছড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতির দিকে, মান্নার উপসাগর দিকে 7 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে। এছাড়া আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। 12 তারিখের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে এবং শ্রীলঙ্কার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে পারে। বিশেষ করে বেশি বৃষ্টি পরিমাণ মানে থাকার সম্ভাবনা রয়েছে চেন্নাই, এদিকে আমাদের কুডালোরের দিকে এবং সেলেমের দিকে, মাদুরিয়ার দিকে, ব্যাঙ্গালোরের দিকে এবং আমাদের শ্রীলঙ্কার জাফনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া 13 তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে ঠিক দক্ষিণ ভারত থেকে, তবে 14 তারিখের দিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চলে। আগামীকাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক কলকাতা দিকে 14 ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের দীঘার দিকে 14 ডিগ্রি, হচ্ছে আমাদের কাকদ্বীপের দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা কালকে ভোরবেলার দিকে থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি থাকবে। পুরুলিয়া ছিল, বাঁকুড়ার দিকে, দুর্গাপুর দিকে 12 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কালকে ভোরবেলার দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে ঠিক গ্যাংটকের দিকে 3 থেকে 4 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে প্রায় 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে প্রায় 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে উড়িষ্যা এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হালকা আকারে মেঘ করতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে ঠিক আমাদের ব্যাঙ্গালুরু, এদিকে আমার চেন্নাই, এসে আমাদের দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 11ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল 4:32 যাতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি শক্তি হারে ঠিক আমাদের তামিলনাড়ুর উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের উপর অবস্থান করছে এবং আমাদের ভারতবর্ষের ওপর ঠিক পশ্চিমে ঝঞ্ঝা মানে বিরাজ করে রয়েছে এবং আগামী ঠিক 15ই জানুয়ারি ঠিক আমাদের ঠিক নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু পুদুচেরির দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে মানে শৈত্যপ্রবাহ
চলার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের সৌরাষ্ট্রের দিকে হতে পারে, কচ্ছে, এছাড়া আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে, এবং আগামী 24 ঘন্টা আমাদের প্রচণ্ড আকারে শৈত্যপ্রবাহ চলতে পারে, মানে প্রচণ্ড আকারে ঠান্ডা ঠিক হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থান, এছাড়া উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়বে বিহার এবং রাজস্থানের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, পাঞ্জাব এবং রাজস্থান, এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের সিকিমের দিকে, এছাড়া উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন আকারে কুয়াশা পড়তে পারে বিহার এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের দিকে এবং তামিলনাড়ুর উপকূল বরাবর ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, এবং আমাদের 12ই জানুয়ারির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইখলার দিকে। এছাড়াও 12 তারিখের দিকে আমার শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে দিল্লি, পাঞ্জাব এবং সৌরাষ্ট্র এবং কচ্ছেতে, এছাড়া উত্তরাখণ্ডের দিকে 12 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, রাজস্থান, এছাড়া আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 12 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহারের বেশ কিছু অঞ্চল, এছাড়াও ঘন আকারে কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের 12ই জানুয়ারির দিকে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, পাঞ্জাব, রাজস্থান, এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, সিকিমের দিকে, এছাড়া উত্তরাখণ্ডের দিকে, এবং 12 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের মান্নার উপসাগরের দিকে এবং কোমরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও 13ই জানুয়ারির দিকেও মানে শৈত্যপ্রবাহ চলবে হিমাচল প্রদেশ, এই দিকে ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, এছাড়াও ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও 13 তারিখের দিকে ঠিক দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহারের বেশ কিছু অঞ্চল, এবং 13 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে আসাম, এদিকে আমাদের মেঘালয়, বিহার, ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এছাড়াও উত্তরপ্রদেশ, এছাড়াও উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আমাদের 14 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, এবং 14 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে বিহারের দিকে। এছাড়া 14 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে হিমাচল প্রদেশ, এইদিকে হিমাচল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এইদিকে আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, পাঞ্জাব, এছাড়া উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এছাড়া উত্তরাখণ্ডের দিকে 15 তারিখের দিকেও শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ঝাড়খণ্ডের দিকে, এবং 15 তারিখের দিকে মানে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে বিহার, এবং 15 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, পাঞ্জাব, এছাড়া উত্তরপ্রদেশ, এছাড়া উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল, এবং আগামী 48 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে মধ্য মহারাষ্ট্রের দিকে হতে পারে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক অরুণাচল প্রদেশের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।